আরে ও রমেনদা, দাঁড়াও দাঁড়াও। বিড়বিড় করে বকতে বকতে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ এই বৃষ্টিতে? রেডিওতে আজকে সন্ধ্যার স্থানীয় সংবাদটা শুনেছ অনুকূল? আমি তো কাজ সেরে এইমাত্র বাড়ি ফিরছি, খবর শোনবার সময় কই। যাও যাও, বাড়ি গিয়ে রেডিওর খবরটা শুনে নাও। আর সে না হয় শুনবো, কিন্তু স্থানীয় সংবাদে কি বলছে সেটা তো বলে যাও। এই বৃষ্টি থামবার নয় গো, নদীর বাঁধ ভেঙে গেছে, জল ঢুকছে গ্রামের মধ্যে। এই কয়েক ঘন্টার মধ্যে বন্যার সম্ভাবনা। বলো কি গো রমেনদা, বন্যা হলে বউ বাচ্চাদের নিয়ে যাব কোথায় আমরা? সেই জন্যই তো মুখার্জি বাড়ির কাকাবাবুর কাছে যাচ্ছি। ওনাদের দোতলা পাকা বাড়ি, বন্যার সময় যদি একটু মাথা গুঁজবার ঠাঁই দেয়। কি হবে এবার, সত্যি যদি বন্যা হয়? আমি চলি অনুকূল, তুমি বাড়ি যাও তাড়াতাড়ি। বাবারে, নদীর বাঁধ ভেঙে গেলে বন্যা অনিবার্য। জল হু হু করে গ্রামে ঢুকবে, ভেসে যাবে তো গ্রামটা। এত লোকজন, ছোট ছোট বাচ্চা কাচ্চা, সব কোথায় যাবে? খাবেও বা কি? গিন্নি, আরে এই গিন্নি, দরজাটা খোলো। গিন্নি। মা, বাবা আসছে, আমি দরজা খুলে দিচ্ছি। আচ্ছা, খুলে দে। কয়েকদিন থেকে টানা বৃষ্টির কারণে সকল গ্রামবাসীর উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে নদীতে জলের স্তর অনেক বৃদ্ধি পাওয়ার কারণে বাঁধ ভেঙে গ্রামের দিকে জল প্রবেশ করছে। বন্যার আশঙ্কা রয়েছে, তাই সকল গ্রামবাসীদের নিরাপদ স্থানে থাকবার অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ বিশেষ খবর আর একবার পড়ছি। গিন্নি, ও গিন্নি। কি হয়েছে? আজ এত ডাকাডাকি কেন? এই নাও, চা খাও। তোমাকে একটু মুড়ি দেবো? আরে রাখো তোমার মুড়ি। খবরটা শুনেছো? ভয়ঙ্কর খবর গো। উহ, সংসারের কাজ করতে করতেই সময় পাই না, আমি খবর শুনবো? তুমি রেডিওতে কান দুটো গুঁজে নিয়ে খবর শুনতে থাকো, আমার রাত্রে রান্না আছে। আরে